আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ইসরাফিল ফেরেশতা প্রথমবার সিংগায় ফুৎকার দেওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে এবং দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পরে ঘটবে পুনরুত্থান। এই ঘটনা কিভাবে ঘটবে? আর সিংগায় ফুৎকার দেওয়ার পর আল্লাহর আরশে কি ঘটবে? আজ আমরা কিয়ামতের এক ভয়াবহ ঘটনার সম্মুখীন। এক এমন ভয়ঙ্কর মুহূর্ত যা অন্তরকে ভীত করে তোলে এবং আত্মাকে কাঁপিয়ে দেয়। এটি এমন এক শব্দ যা কবরবাসীদের কানে স্পর্শ করবে, ফলে তারা বিস্মিত হয়ে নিজেদের কবর থেকে উঠে আসবে। অগোছালো চুল, ভীত সন্ত্রস্ত দেহ, যেন এক ডাক তাদের তুলে এনেছে এবং এক প্রচণ্ড শব্দ তাদের আতঙ্কিত করবে। পবিত্র কোরআনে এর বর্ণনা অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেন, এবং যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে তখন তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে ছুটে চলবে। এটি এক মহা গুরুত্বপূর্ণ ঘটনা, এক মহান বিষয়। কেনই বা তা হবে না? কেননা এটা কিয়ামতের সূচনা ও শুরু। আল্লাহ তাআলা সিংগায় ফুৎকার দেওয়ার দায়িত্ব ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দিয়েছেন। তিনি সম্মানিত ফেরেশতাদের মধ্যে একজন। যেদিন থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সেদিন থেকে তিনি প্রস্তুত, আর যতই সময় ঘনিয়ে আসছে ততই তিনি আরও বেশি প্রস্তুত হচ্ছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিভাবে আনন্দিত হতে পারি যখন সিংগার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংগাটি মুখে নিয়ে নিচু করে রেখেছেন এবং তার কান লাগিয়ে রেখেছেন, অপেক্ষায় আছেন কখন তাকে ফুৎকার দেওয়ার আদেশ দেওয়া হবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমরা কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলবে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক, আমরা আমাদের রবের ওপর ভরসা করি। প্রিয় বন্ধুরা, যখন আল্লাহ তাআলা জীবিতদের মৃত্যুর হুকুম দেবেন তখন তিনি ইসরাফিল আলাইহিস সালামকে সিংগায় প্রথম ফুৎকার দেওয়ার আদেশ দিবেন। এই ফুৎকারের ফলে সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, সমগ্র মানবজাতি মৃত্যুবরণ করবে, পাহাড়সমূহ তাদের স্থান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা পাহাড়কে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবেন। পৃথিবী কেঁপে কেঁপে উঠবে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, গ্রহ ও নক্ষত্ররাজি খসে খসে পড়বে, মানুষ ও জিন আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। সেই দিন ভয়ে শিশুদের চুল পেকে যাবে, দুগ্ধপোষ্য শিশু পর্যন্ত তার মায়ের কাছে নিরাপদ থাকবে না, গর্ভবতী নারীরা ভয়ে গর্ভপাত করবে। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প এক মহাভয়ঙ্কর ঘটনা। যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রতিটি দুগ্ধ পোষণকারী মা তার দুগ্ধপানরত শিশুকে ভুলে যাবে। গর্ভবতী মায়েরা তাদের গর্ভপাত করবে এবং মানুষকে মদ্যপের মতো মনে হবে, অথচ তারা মদ্যপ নয়। আল্লাহর শাস্তি খুবই কঠিন। এই মহা ফুৎকারের সাথে সাথেই আসমান ও জমিনের সকল প্রাণী মৃত্যুবরণ করবে। এই ফুৎকার এমন সময় আসবে যখন মানুষ তাদের দৈনন্দিন কর্মকাণ্ডে ব্যস্ত থাকবে। আল্লাহ তাআলা বলেন, তারা একটিমাত্র মহাশব্দের অপেক্ষায় আছে, যা তাদের এমন সময় এসে ধরবে যখন তারা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে। তখন তারা কোনো ওসিয়ত করার সুযোগও পাবে না এবং নিজ পরিবারে ফিরে যেতে পারবে না। একটি বর্ণনায় বলা হয়েছে, এরপর মৃত্যুর ফেরেশতা আল্লাহর কাছে এসে বলবেন, হে আমার রব, আসমান ও জমিনের সকল প্রাণী মারা গেছে, কেবল আপনি যাদের জীবিত রাখতে চেয়েছেন তারা ব্যতীত। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তাহলে কে জীবিত আছে? ফেরেশতা বলবেন, আপনি, যিনি চিরঞ্জীব, যিনি কখনো মৃত্যুবরণ করবে না, এবং আরশ বহনকারী ফেরেশতা, তাছাড়া জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং আমি। তখন আল্লাহ তাআলা বলবেন, তাহলে তাদেরকেও মৃত্যু দেওয়া হোক। এরপর মৃত্যুর ফেরেশতা আবার আল্লাহর কাছে এসে বলবেন, হে প্রভু, জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিল আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, আর কে জীবিত আছে? মৃত্যুর ফেরেশতা বলবেন, হে আল্লাহ, আমি ছাড়া আর কেউ জীবিত নেই। আল্লাহ তখন বলবেন, তুমিও আমার সৃষ্টির অন্তর্ভুক্ত, তোমাকেও আমি সৃষ্টি করেছি, এখন নিজের জান নিজে কবজ করো। তারপর মৃত্যুর ফেরেশতা মৃত্যুবরণ করবে। এরপর দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, যা হবে পুনরুত্থানের ফুৎকার। আল্লাহ তাআলা রূহগুলোকে আহ্বান করবেন, তারা নূরের মতো উদ্ভাসিত হবে। তবে মুমিনদের রূহ হবে উজ্জ্বল আর কাফেরদের রূহ হবে অন্ধকারাচ্ছন্ন। এরপর আল্লাহ তাআলা সমস্ত রূহকে পুনরায় দেহে ফিরিয়ে দেবেন। তখন সমস্ত প্রাণ
একসাথে হয়ে উঠবে এবং কবর থেকে তারা বেরিয়ে আসবে। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের দিন আদম সন্তানদের নেতা হব। আমি প্রথম ব্যক্তি যার কবর বিদীর্ণ হবে এবং প্রথম সুপারিশকারী যার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে। কিয়ামতের দিন একটি ভয়াবহ এবং নিশ্চিত বাস্তবতা যা প্রত্যেক মানুষের জন্য অনিবার্য। প্রথম ফুৎকারে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, আর দ্বিতীয় ফুৎকারে সবাই পুনরুত্থিত হবে এবং বিচারের মুখোমুখি হবে। এটি আমাদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। এই দুনিয়ার জীবন সাময়িক, কিন্তু আখিরাত চিরস্থায়ী। তাই আমাদের উচিত আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া, সকল পাপ কাজ থেকে দূরে থাকা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে রক্ষা করুন এবং আমাদের জন্য সেদিনকে সহজ করে দিন। আমিন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো তথ্যপূর্ণ ইসলামিক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।